আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সামনেই তো রোজা, তো রোজার জন্য কিছু আমরা আগাম বাজার করে রাখছি, কারণ আর কয়েকদিন গেলেই তো রোজা। তো আজকে কিছুটা বাজার করে নিয়ে আসছে রোজার। আবার টমেটো ছিল না ঘরে, আলু ছিল না, এগুলোও নিয়ে আসছে, পেঁয়াজ ছিল না, এগুলোও নিয়ে আসছে। তো ভাবলাম যে একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ঘরের টুকিটাকি কিছু কিছু তো আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে আর এটা কেন বাদ যাবে, এটাও একটু শেয়ার করে রাখি। এই যে এখানে পেঁয়াজ, তারপরে টমেটো, আলু, ছোলা এগুলো নিয়ে আসছিল, সাথে কিছু মাছও নিয়ে আসছিল। তো ভাবলাম যে মাছগুলো এখন কেটে কিছুটা রান্না করি, কারণ মাছগুলো একবারে ফ্রেশ এবং টাটকা। কাটতে আমার একটু সমস্যা হচ্ছিল না, আর মাছগুলো খেতে যে এত দারুণ যা বলার বাহিরে। আমি এই মাছটা তো রান্না করেছি আলু দিয়ে, তো আমার এই রান্নার রেসিপিটাও আপনারা পাবেন। তো আমি ছোট ছোট ক্লিপ নিছি, যে যার মতো করে আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমাদের খুব আলু দিয়ে খেতে মন চাইছিল, তাই ভাবলাম যে কিছুটা আলু দিয়ে রান্না করি আর কিছুটা রেখে দিব। তো আমার এই যে কুটাকাটি শেষ, আর এখন ধুয়ে নিব মাছগুলো অনেক পিচ্ছিল, মাছগুলো হাতে থেকে একবার বেরিয়ে যায়, আর ধরতে অনেক আরাম লাগতেছিল, তাই কয়েকবার বারবার করে এগুলো নাড়াচাড়া দিতেছিলাম। আর এখানে আমি আলু দিয়ে রান্না করার জন্য কিছুটা টমেটো নিয়ে নিচ্ছি, আর কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা কেটে নিব। আর শীতের ভিতরে যদি টমেটো সবজির সাথে না দেয়, বা মাছ ভুনাতে বা রান্নাতে না দেয়, তো আমার থেকে ভালো লাগে না। কার কার কাছে এরকম মনে হয় একটু জানাবেন। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সাথে মাছ রান্না করুক আর ভুনা করুক, যেরকমভাবে করুক না কেন, আমার তো সব রকমই খেতে ভালো লাগে। আর আমাদের বাবুরা তো ধনিয়া পাতাটা একবার ইগনোর করে, ধনিয়া পাতা তরকারিতে দিলে খেতেই চায় না, তাই ওদের জন্য আর দেওয়া হয় না। আর এখন টমেটোটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে, তারপর আস্তে আস্তে এক এক করে মশলাগুলো সব দিয়ে নেব। আর এই মশলার সবগুলো দেওয়ানের ক্লিপটা আমি নিতে পারি নাই, তো আপনারা কিছু মনে করবেন না। মশলার সাথে আমি পুরোটা টমেটো ভালো করে কষিয়ে একবারে ঝোলটা দিয়ে দিব। আমি আর এই তরকারিতে আর ঝোল অ্যাড করব না, একেবারে ঝোল দিয়ে দিচ্ছি। আর এই পাবদা মাছগুলো প্রথমে একটু কষিয়ে আমি উঠিয়ে রাখবো, তারপরে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো আলুটা কষানোর জন্য এই পরিমাণে ঝোল, আর কোনো ঝোল দেব না আমি এখানে। আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে রাখছিলাম সকালের জন্য। সকালে ঘুম থেকে উঠতে উঠতে মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায়, তো নাস্তা বানাতে অনেক দেরি হয়, তো ভাবছিলাম যে আলুটা আগে সেদ্ধ করে রাখলে সকালে হালকা পাতলা চা বিস্কিটের সাথে একটা একটা করে সবাই আলু খেয়ে নেবে, তাই এর জন্য আলুটা সেদ্ধ করে নিলাম সকালের জন্য। আর এখানে সবগুলো বাজারে আস্তে আস্তে করে গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখলে হয় কি, তাড়াতাড়ি সকালে আর এতটা ব্যস্ত থাকি না। আর সকালে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, তারপর রান্নাবান্নার কাজ, ঘর গোছানো সব একা হাতে নিজের করা লাগে, সময় থাকে না। আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোলটা আমার কাছে যে কি মজা লাগে খেতে, বলার বাহিরে। আর মাছগুলো তো দেখলেন খুব টাটকা ছিল। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। তো দেখে বলবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে।